ইরাকের ফোরাত নদী, কোন নদী? ইউফ্রেটিস বলে। এই ফোরাত নদীর নিচ থেকে একটা স্বর্ণের পাহাড় বের হবে। এখন স্বর্ণের পাহাড় সত্যিকারের স্বর্ণের পাহাড়ও হতে পারে, অথবা স্বর্ণের খনিও হতে পারে, অথবা যেটাকে স্বর্ণ বলি আমরা ব্ল্যাক গোল্ড অয়েলও হতে পারে। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। হায় আমার জাতি যদি এতটুকুই করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাকে কেন্দ্র করে এমন যুদ্ধ হবে বিশ্বে যেখানে প্রত্যেক 100 জন কমব্যাটন বা যোদ্ধার মধ্যে 99 জন মানুষ মারা যাবে। এটা কি হয়েছে এমন কোন যুদ্ধ পৃথিবীতে? আর কখন এতগুলো মানুষ মারা যায়? যখন এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হয় যেটা প্রয়োগ করলে অল্প সময়ের মধ্যে অনেক মানুষ মরতে পারে। কথা কি বুঝতে পারছেন? অতএব নিউক্লিয়ার যুদ্ধ সামনে হতে পারে, আমি বলিনি যে হবেই। আমাদের ধারণা, এবং যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে ঘাটাঘাটি করেন তারা প্রত্যেকেই বলেন যে নিউক্লিয়ার যুদ্ধ সামনে হতেই পারে। হইলে আপনি কি করবেন? সামান্য ইউক্রেন রাশিয়ার যুদ্ধে পুরো বিশ্ব থেমে যায়। সামান্য একটা যুদ্ধই বলছি, এই দুটো দেশের যুদ্ধে বিশ্ব থেমে গেলে, যখন 40-50টা দেশ একসাথে যদি হয়ে যায়, আল্লাহ না করুক, তখন আপনি কি করবেন? আপনার সলিউশন কোথায়? কিভাবে খাবেন, কি পড়বেন, কিভাবে বাঁচবেন? ওষুধপত্রের কাঁচামাল আসবে কিনা, আমদানি আসবে কিনা, রপ্তানি হবে কিনা, জিডিপির অবস্থা তখন কি হবে, ফসল ফলবে কিনা, সূর্যের আলো পৃথিবীতে আসবে কিনা, বিশুদ্ধ পানি পাবো কিনা, আমাকে তো ভাবতে হবে। ভাববে কারা? যাদের কাছে কোরআন সুন্নাহর গভীর জ্ঞান আছে এবং যারা জিওপলিটিক্স নিয়ে পড়াশোনা করে এবং শেষ জামানা নিয়ে যারা সচেতন, তারা বলতে পারবে কি করতে হবে। আপনি শুধুমাত্র বইপত্র পড়ে আর ডিগ্রি ধরেই তো বলতে পারবেন না যে কি করতে হবে। আপনাকে কোরআন সুন্নাহর পড়াশোনার পাশাপাশি শেষ জামানায় ঘাটাঘাটি করতে হবে। তখন আপনি বুঝবেন যে সামনে হয়তো বা এটা হতে যাচ্ছে। যদি হয় তাহলে আমার সলিউশনটা কি হবে। সলিউশনের দিকে আমি শেষের দিকে আসবো। আল্লাহকে রাজি করা বড় সহজ। দেখুন, বড় সহজ। একজন সত্তার কথা বলছিলাম। হায় আমার জাতি যদি এতটুকুই করত, এই মজমা যদি এতটুকুই করত, যে ঘুমের সময় প্রত্যেক নারী পুরুষ যখন ঘুমাইতে যায় তখন যদি হাত দুটা উঠায় এতটুকুই বলতো, মালিক ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে চিরনিদ্রা। ছিল না, কোনো শক্তিও ছিল না। ছিল কখন হলো? এরা যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, অটোমান এম্পায়ার যারা ছিল, মানে যে ওসমানীয় খেলাফত, তারা রাশিয়ার পক্ষ নিয়েছিল। আর এদিকে ব্রিটেন ছিল, আমেরিকা, অন্যান্য যে কান্ট্রিগুলো, এরা একসাথে ছিল। এদের মধ্যে যুদ্ধ যখন হয়েছে তখন এই জেরুজালেমটা স্বাধীন করে ফেলা হয়েছে। জেরুজালেম স্বাধীন করে ব্রিটেন সেখানে থাকে নাই, বরং সেখানে জিউসদেরকে জায়গাটা দিয়ে ওরা এখান থেকে চলে গেছে। এই যে ঢুকলো ইহুদিরা 1914 থেকে 18-র মধ্যে, 1914 থেকে 18-এর মধ্যে এরা ঢুকলো, এরপরে তারা আর এখান থেকে বের হয়নি। হয়েছে এই যে 100 বছর পার হয়ে গেল ওই ফিলিস্তিনিদেরকে নির্যাতন করতে 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 আজকে তারা বিশ্বের রুলিং স্টেট হয়ে যাচ্ছে। বিগত 100 বছর ধরে আমরা একটা তামাশা দেখছি।